আসসালামু আলাইকুম। আবর্জনা মুক্ত খিরাই নদীর পাশ থেকে আপনাদের সুখবর দিতে আসলাম। আপনারা দেখছেন ইতিমধ্যে এই খিরাই নদীতে যে আবর্জনা স্তূপ ছিল এগুলো এখন প্রায় 90% অপসারণ করা হয়েছে। ইতিমধ্যে আপনারা এই যে পানি প্রবাহের যে চিহ্ন দেখতে পাচ্ছেন, এখন কিন্তু অনায়াসে পানি প্রবাহ হচ্ছে। কারণ হচ্ছে ওদিকে গুমতি নদী, ওদিকে কালাডুমুরিয়া নদীর সংযোগ পাওয়ার পরে সরাসরি গুমতি নদীতে পানি প্রবাহিত হচ্ছে। ইতিমধ্যে কিন্তু এখানে একটু এক ফোঁটা পানি যাওয়ার মতো কোনো স্কোপ ছিল না। আরেকটা জিনিস হচ্ছে আপনাদেরকে বলে রাখি, এই খালটি কিন্তু সোজা ছিল পাড়টা, এই যে পশ্চিম পাশের যে পাড়টা, এই পাড়টা কিন্তু দেখেন এখন বাঘ খেয়েছে। যাক, এটা নিয়ে পরবর্তীতে আলাপ হবে, তবে এটা সোজা যাবে এটাই আমরা জানি। কারণ এই খিরাই নদী কিন্তু একদম সোজা ছিল। তো এখানে আমাদের সাথে উপস্থিত আছেন এই মুহূর্তে আমাদের নিরাপদ সড়ক চাই দাউদকান্দি শাখার সাধারণ সম্পাদক এবং দাউদকান্দি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক জনাব আলমগীর হোসেন ভাই। তো আলমগীর হোসেন ভাইকে জানতে চাইব যে এই খিরাই নদীর কর্মযজ্ঞ যারা চালিয়েছেন তাদের নিয়ে ওনার চিন্তাভাবনা কী এবং কি তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী। এই জিনিসটা যেহেতু সে প্রশাসনিক কর্মকর্তাদের সাথে কয়েকবার ওনাকে দেখেছি এই কাজের তদারকি করতে, সেজন্য আমরা তার কাছে এই খিরাই নদী সম্পর্কে জানতে চাইবো। আচ্ছা আলমগীর ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি যে বিষয়টি বললেন, যে উদ্যোগটি গ্রহণ করা হয়েছে তা অত্যন্ত একটি মহৎ উদ্যোগ এবং অনেকে কিন্তু চেষ্টা করেছেন পূর্বে এই খালটিকে, মাইথারকান্দির এই খালটিকে কিভাবে আবার পূর্বের রূপে ফিরিয়ে নেওয়া যায়। তো এটা খুব চ্যালেঞ্জিং একটা বিষয় ছিল। তো একটি সামাজিক সংগঠন, ধানসিঁড়ি সংগঠনের উদ্যোগে কিন্তু তারা এই কাজটি করেছেন এবং তারা আমি বলবো সফল। এখানে কিন্তু টনে টনে সেখানে ময়লা ছিল। আপনি এখন দেখেন, আমরা এখানে আমি এক যুগ পরে পানির যে দৃশ্য সেটা দেখতে পেরেছি। তো কাজ প্রায় শেষ পর্যায়ে, সম্ভবত আর 10% কাজ করলেই আমরা আবারও আগের মতো সে খালের যে স্বাভাবিক পানি প্রবাহ সেটা ফিরে পাবো, সৌন্দর্য ফিরে পাবো। একই সাথে আমি সংবাদকর্মী হিসাবে তাদের সাথে কথা বলেছি, তারা শুধু এটা পরিষ্কার পরিচ্ছন্ন সমাপ্ত করে দুই পাশে বসার জন্য স্থান করবেন, দৃষ্টিনন্দনভাবে এটাকে যাতে করা যায় সেভাবে তারা আরও উদ্যোগ নিয়েছেন। বিভিন্ন বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছেন, ফুল ফল বনজ যাতে গাছ রোপণ করে সেটা উদ্যোগ নিয়েছেন। আশা করি খুব শীঘ্রই এটা একটি দৃশ্যমান হবে এবং খালের যে পূর্বের রূপ ফিরে পাবো। একই সাথে আমি এই যে সংশ্লিষ্ট ধানসিঁড়িকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে ভালো কাজে সবসময় সবার পাশে থাকা উচিত। তারা এটি নিঃসন্দেহে একটি ভালো কাজ করেছে, আমরা তাদেরকে স্বাগত জানাই। এবার তাদের সাথে হাত রেখে তাদের সাথে আমরা একত্রতা প্রকাশ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে আপনাকে আমি দেখেছি এই খালটির পুনরুদ্ধারে আপনি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট জোরালো সবল ছিলেন। আপনার ব্যাপক প্রচারণা চালিয়েছেন, বিভিন্ন সংগঠন থেকেও আপনি উদ্যোগ নিয়েছিলেন যে কী করে এই খালটি করা যায়। এই জন্য আপনাকেও কৃতজ্ঞতাবোধ জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের কর্মযজ্ঞগুলো কিন্তু অনেকের কাছে নেগেটিভ হয় এই কারণে, অনেকের স্বার্থে আঘাত লাগে, এই কারণে আমাদের কর্মযজ্ঞগুলো নেগেটিভ চিন্তাধারার মধ্যে। দেখুন, আমরা কিন্তু প্রায় 12 বছর যাবৎ এটা এই বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে এবং ব্যক্তি উদ্যোগে অনেকভাবে চেয়েছিলাম এই ময়লাগুলো অপসারণের জন্য। সেই জন্য আমাদের দাউদকান্দি প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক জাকির হোসেন হাজারি ভাই আছেন, উনিও বিভিন্ন সময় পত্রিকাগুলোতে আর্টিকেল লিখেছেন। তো জাকির ভাই, আমরা যে বিগত দিনে এই কাজটি করতে পারি না, এটা আমাদের ব্যর্থতাটা ছিল কোথায় আমাদের? ধন্যবাদ আপনাকে। আসলে ব্যর্থতা তো আমাদের পদে পদেই ব্যর্থতা, এই ব্যর্থতা বলে শেষ করা যাবে না। এই খালটি শুধু আমাদের গৌরীপুরের না, এই খালটি আমাদের দক্ষিণাঞ্চলের প্রায় 4-5টি ইউনিয়নের অনেক জমি এই খালটির কারণে অনাবাদি থাকে। এই অনাবাদি নিয়ে আজ থেকে 4 বছর আগে আমি সহ দাউদকান্দির গণমাধ্যম কর্মীরা এটা নিয়ে অনেক লেখালেখি করেছে। তারপরেও ওই সময় তৎকালীন সরকারের টনক নড়েনি, তারা এটা নিয়ে তেমন কোনো উদ্যোগ গ্রহণ করেনি। পানি উন্নয়ন বোর্ডকে একাধিকবার এটা নিয়ে বলা হয়েছে, পানি উন্নয়ন বোর্ডও শুধুমাত্র পরিদর্শনের মাধ্যমে সীমাবদ্ধ ছিল। তো আজকের যেই পরিবেশটা দেখতেছি খালের,
এটা ধন্যবাদ জানাই ধানসিঁড়ি সামাজিক সংগঠন এই খালটি পরিষ্কারে, খালটি সংস্কারে এগিয়ে আসার জন্য। আরও ধন্যবাদ জানাই আমাদের এই যে দাউদকান্দির কৃষিবিদ, পরিবেশবিদ অধ্যাপক মতিন সৈকত, উনিও এই খাল নিয়ে অনেক আর্টিকেল লিখেছেন। তো আজকে আমাদের যে পরিবেশটা দেখতেছি এখন আইসা আমাদের এই খালের, এটা কিন্তু গত 3 মাস আগেও ছিল না। মানে যত 3 মাস আগে দেখছি এটার উপর হেঁটে জন্ম মতো অবস্থা ছিল, 3 মাস আগেও ছিল না। তো এটা আসলে আমাদের এই খালটি গরিপুরের দুঃখ। আমরা আশা করব যে এই যে ধানসিঁড়ি সংগঠন যে উদ্যোগটি নিয়েছে, এই ধানসিঁড়ি সংগঠনের পাশে রাষ্ট্র এবং সরকার যদি সহযোগিতা করে, তাইলে হয়তো এই খালটি মানে পুনর্জীবিত হবে এবং আমাদের দক্ষিণাঞ্চলের যে অনাবাদী জমিগুলি আছে সেইগুলিতে চাষাবাদ শুরু হবে। দক্ষিণাঞ্চলকে আমাদের এইখানে আমাদের এই যে পেন্নাইতেই জলাবদ্ধতার কারণে জমিতে চাষ করতে পারতেছে না। মানে আপনার কথা হচ্ছে সর্বসাধারণ সবাই যেন ধানসিঁড়ির পাশে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে খালগুলো উদ্ধার করার জন্য তাদেরকে সহযোগিতা করি এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যেন এই কাজগুলো আমাদের উদ্ধার করে দেওয়া হয়। এখানে সামাজিকভাবে আমরা অনেকেই চেষ্টা করছি, কিন্তু রাষ্ট্র পাশে না থাকায় তখন সফল হয় নাই কেউ। তার মানে স্থানীয় প্রশাসন আমাদেরকে সহযোগিতা করে না বিধায় আমরা সফল হয়নি। তবে ধানসিঁড়ি যেটা করছে এটা প্রশংসার যোগ্য। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এবং ধানসিঁড়ির সকল স্বেচ্ছাসেবী সংগঠনের সকল সদস্যবৃন্দকে আন্তরিক সালাম ও মুবারকবাদ জানিয়ে এখানেই শেষ করলাম আজকের বার্তাটি। সকলে ভালো থাকবেন এবং গৌরীপুরের ঐতিহ্যবাহী বাজারটির প্রাণ সঞ্চার ফিরে পাবে সে লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।